নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে একটা অন্য ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এসেছি। আজকে তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করব, যেটা ঘরোয়া সব উপকরণ দিয়ে তোমরা তৈরি করে ফেলতে পারো। এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, সুজি দিয়ে। এর মধ্যে কিন্তু কোনো আমি ডিম ব্যবহার করিনি। তো এই সুজি, বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে, ময়দা দিয়ে কেকটা কিভাবে বানালাম সেটা জানতে হলে তো তোমাদের পুরো রেসিপিটা দেখতে হবে। আর কেকটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। তবে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার বাকি সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই। এখানে দেখো, এই বাটির 1 বাটি ময়দা নিয়েছি। এখানে মাপগুলো কিন্তু একদম ঠিক রাখবে। 1 বাটি দেখো ময়দা নিয়েছি, তারই হাফ বাটি দিচ্ছি এর মধ্যে সুজি। একটা সফট ফ্লাফি কেক বানানোর জন্য কিন্তু পরিমাণগুলো কিন্তু একদম ঠিকঠাক রাখতে হয়। আর এবার দিচ্ছি দেখো গুঁড়ো করে নেওয়া চিনি, সেটাও দিচ্ছি 1 বাটি মতোই। দিচ্ছি এখানে 1 চামচ মতো বেকিং পাউডার। আর দিচ্ছি দেখো এই 1 চামচের একদম অল্প একটু বেকিং সোডা, ওই 1.5 টিস্পুন মতো হবে। আর ওটা দিয়েছি হচ্ছে 1 টিস্পুন মতো। আর দিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ। আর দিচ্ছি এর মধ্যে অল্প একটু দারচিনির গুঁড়ো। তোমরা যারা কেকে দারচিনির গুঁড়ো ব্যবহার করোনি এখন অবধি, একবার জাস্ট করে দেখো। দারচিনির গুঁড়ো দেওয়াতে কিন্তু কেকের ফ্লেভারটা কিন্তু খুব এনহ্যান্স হয়। একবার তোমরা অবশ্যই ট্রাই করো। এবার যে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে এর মধ্যে, সবগুলো ভালো করে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিচ্ছি দেখো সাদা তেল। এবার শুকনো সব জিনিসগুলোর সাথে আটা, ময়দা, চিনির গুঁড়ো এইসবের সাথে তেলটা প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 বাটি দুধ। এই দুধটা কিন্তু খুব গরমও না, খুব ঠান্ডাও না। দুধটা জাল দিয়ে এটা আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম। এটা নর্মাল এখন রুম টেম্পারেচারেরই, সেই হিসাবেই দুধটা এখানে আমি ব্যবহার করছি। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালো করে হাত দিয়ে দেখো চামচের সাহায্যে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এই কেকের ব্যাটারটার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে, কোনো দেলা যাতে না পাকায়, সেটা খেয়াল রাখবে। ভালো করে এটা একটু মিশিয়ে নেবে। এবার এর মধ্যে যেহেতু সুজি দিয়েছি, ব্যাটারটা একটু পাতলা পাতলা কনসিস্টেন্সিতেই রেখেছি, খুব ঘন না, কারণ কি সুজি তো এমনিও ফুলবে। এবার এদিকে দেখো, এটা আমি গ্যাসেই যেহেতু কেকটা বেক করছি, এখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দেখো আগে একটা বাটার পেপার বসিয়ে নিয়েছি গোল করে কেটে। এবার এর মধ্যে এটা একটু তেল ব্রাশ করে নেব, যাতে কেকটা ওঠানোর সময় কোনো প্রবলেম না হয়, যাতে কেকটা স্মুথলি উঠে আসে পেপারের সাথে। বাটার পেপারটার উপর দিয়ে এবং কেক টিনটা সাইড দিয়ে দেখো ভালো করে সাদা তেল গ্রিস করে নিচ্ছি। তোমাদের ঘরে যদি বাটার পেপার না থাকে, চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা না থাকলে এমনি কেকের টিনটার গা দিয়ে ভালো করে একটু তেল মাখিয়ে নেবে, তাহলেও কিন্তু কাজ চলে যাবে। সবসময় বাটার পেপার লাগবে তার কিন্তু কোনো দরকার নেই। আমার ঘরে ছিল, তাই এখানে আমি দিয়েছি। এবার কেকের ব্যাটারটার মধ্যে আমি কিছু এই মুখরোচক কিছু কেকটাকে আরও সুন্দর করে তোলার জন্য কিছু জিনিস অ্যাড করছি। কি কি নিয়েছি দেখো, কিশমিশ, কাজু, টুটি ফ্রুটি, আলমন্ড বাদাম, পিস্তা, আর এখানে নিয়েছি মোরব্বা। এগুলো আলমন্ড বাদাম, পিস্তা, এগুলো কাজু, এগুলোকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা কেকের ব্যাটারে দেব, আর কিছুটা হচ্ছে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে দেব, যাতে কেকটা যখন ফুলে উঠবে, এটা যাতে উপরে যে জিনিসগুলো থাকবে দেওয়া, যাতে কেকটা সুন্দর লাগে দেখতে। কিশমিশ
এবার কেকের ব্যাটারের মধ্যে দেখো দিলাম এই সব জিনিসগুলো, এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ব্যাটারটার কনসিস্টেন্সি। দেখো একটু সাইডে রেখেছিলাম এটা, সুজিটাও কিন্তু বেশ ফুলে উঠেছে, ব্যাটারটা কিন্তু একদম ঠিক আছে। আর এইটুকু রেখেছি উপর দিয়ে গার্নিশ করে দেওয়ার জন্য। এবার যে টিনটার মধ্যে বাটার পেপার দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তার মধ্যে দেখো এই ব্যাটারটা ঢেলে দিলাম, কেকের ব্যাটারটা। দেখো এবার বাটিতে তো আমি পুরো ব্যাটারটা ট্রান্সফার করে নিয়েছি, এবার বাটিটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো বাবলস না হয়। এবার বাকি যে টুটি ফ্রুটি একটু কাজু কিশমিশ রেখেছি এগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে কেকটা সুন্দর লাগে। এবার দেখো একইভাবে কাজুগুলোকেও সুন্দর করে ব্যাটারটার উপরে একটু ডেকোরেট করে দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে না দেখতে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে ঘরোয়া সব জিনিস দিয়েই কেকটা অবশ্যই একবার বানিয়ে দেখো। এটা কিন্তু তোমরা বাড়িতে কারোর জন্মদিনেও ঘরেই বেক করে দিতে পারো। দেখো রেডি হয়ে গেল। যতক্ষণে কেকের ব্যাটারটা ওদিকে তৈরি করছিলাম প্রায় 5 মিনিট হয়ে গেছে। কড়াইটা কিন্তু বসিয়ে দিয়ে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে কড়াইটা আগে থেকে প্রি হিট হয়ে থাকে। তোমরা চাইলে এটা কিন্তু মাইক্রোওয়েভেও বেক করতে পারো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। তোমরা প্রথমে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে ওভেনটা, তারপর তোমরা এই 25 থেকে 30 মিনিট দেখে বুঝে যে কেকটা হয়ে গেছে কিনা সেই বুঝে কেকটা বার করে নেবে। তো আমি যেহেতু এটা গ্যাসে বানাচ্ছি তো আমার এদিকে কড়াই তো প্রিহিট করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কেকের বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। কেকের বাটিটা তো বসিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। রেখে এবার দেখো একটা থালা দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ধরো কেকটা বেক হতে প্রায় 30 মিনিট 30-35 মিনিট তো লেগেই যাবে। তবে মাঝে তোমরা দেখতে পারো একটা কাঠির সাহায্যে কাঠিটা ভেতরে ঢুকিয়ে দেখলেই বোঝা যাবে যে যদি কাঠিটা একদম স্পষ্ট ওঠে তাহলে তো কেক হয়ে গেছে, আর যদি গায়ে একটু লেগে থাকে তবে আরেকটু বেক করতে হবে। তো সেটাই সবটাই তোমাদেরকে দেখাবো। 35 মিনিট দেখো হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটা কাঠির সাহায্যে আমি এটা চেক করে দেখছি। দেখো টুথপিকটা ঢোকালাম, দেখো টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে। টুথপিকটা দেখো একদম ক্লিন, মানে কেকটা পুরো হয়ে গেছে। কেকটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার কেকটা ভালো করে একটু ঠান্ডা হতে দেবো, ঠান্ডা হলে দেন এটা বাটি থেকে ডিমোল্ড করে নেব। কেকটার কি সুন্দর কালারটা এসছে না দেখো। আমি কিন্তু এর মধ্যে কোনো ভ্যানিলা এসেন্স দিইনি, তোমরা দেখতেই পেয়েছো। এটা কিন্তু জাস্ট দারচিনি দেওয়ার জন্য কিন্তু এসছে। তো আমি যেহেতু তোমাদের বললাম তখন যে যারা দারচিনি কেকে অ্যাড করো না এটা কিন্তু অবশ্যই অ্যাড করো, এটাই কিন্তু দারুণ একটা কালারও আসে আর টেস্টটাও কিন্তু অনেকটা এনহ্যান্স করে দেয় দারচিনি। কেকটা এখন ঠান্ডা হয়ে গেছে, কেকটা সাইড থেকে আমি কেটে নিয়েছি যাতে এটা উঠে আসে। চাকুর সাহায্যে ধারগুলো একটু কেটে নিয়েছি। দেখো কেকটা কি সুন্দর উঠে এলো। পেছন থেকে বাটার পেপারটাও ছিঁড়ে দিলাম। কেকটা একটু ডিমোল্ড করতে যে এই সাইড দিয়ে একটু ভেঙে গেছে, তবে কিন্তু কেকটার কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। দেখো যেরকম বললাম এটা দারচিনির গুঁড়ো দেওয়ার জন্য হয়েছে। তো একটা পিস দেখো কাটলাম, তোমাদের কেকের ভেতরটা দেখাই। দেখো কি সুন্দর জালিদার হয়েছে কেকের ভেতরটা, আর কেকটা দেখো কতটা স্পঞ্জি হয়েছে। দেখো মোরব্বার পিসটা রয়েছে, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কতটা স্পঞ্জি হয়েছে। সুজি দিয়েও যে এত সুন্দর কেক বানানো যায় তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করো। এইভাবে কেক বাড়িতে তোমরাও বেক করো এবং তোমাদের
বানানোর পর মতামত তো অবশ্যই এসে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার বাকি সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হব আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।